পার্লামেন্টে আমাদের সংখ্যালঘু মন্ত্রী মাননীয় কিরণ রিজিজু তিনি এই প্রস্তাবটা পার্লামেন্টে আনেন এবং এনে কি বলেছিল জানেন, যে মুসলমানদের অবস্থা খুব খারাপ, তারা ওয়াকফ অত্যন্ত অদক্ষ, ওয়াকফ চালাতে পারে না, ফলে আমরা ছাড়া তাদের কে বাঁচাবে। সেই মহান দায়িত্ব নিয়ে মুসলমানদের বাঁচাবার জন্য মুসলমানদের সম্পত্তি ওয়াকফে মুসলমানদের মধ্যে যোগ্য লোক নেই, দক্ষ লোক নেই, তাই আমরা এই আইনটা আনছি। যদি এই অঞ্চলে আমি জানি দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ আরএসএসের টার্গেট জেলা। আমি বক্তৃতা করছি নিঃসন্দেহ আমি যে এই অঞ্চলে এই সভাতেই আরএসএসের বন্ধুরা আছেন, আপনারা ভালো করে দেখে নেবেন সেদিন কিরণ রিজিজু কি বলেছিলেন। কিরণ রিজিজু যখন এই কথা বলছেন তখন আমি একটু ভাবার চেষ্টা করছিলাম, ইতিহাস ঘাঁটার চেষ্টা করছিলাম। আপনারা জানেন যে ইংরেজরা ভারতবর্ষে এসে কে লুটপাট শুরু করলো, ভারতবর্ষের মানুষকে হত্যা করতে শুরু করলো। কি যুক্তি দিয়েছিল জানেন, যে ভারতবর্ষের মানুষ অসভ্য, বর্বর, আমরা ইংরেজরা, আমরা ইউরোপিয়ানরা, আমরা সুশিক্ষিত ইংরেজ জাতি, আমরা সুশিক্ষিত ইংরেজ জাতি ভারতীয়দের সুশিক্ষিত করার জন্য আমরা ভারত দেশটাকে দখল করেছি। যুক্তিটা মিলছে কি? দেখুন, ইংরেজরা বলেছিল ভারতীয়রা অসভ্য, অশিক্ষিত, তাদের শিক্ষিত করতে চাইছি। আর ঠিক কিরণ রিজিজু বিজেপির নেতা, তিনি বলছেন মুসলমানরা অশিক্ষিত, মুসলমান অসভ্য, তাদের আমরা সুশিক্ষিত করতে চাইছি। কে বলছেন? কোন পার্টি বলছেন? ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একটা দিল্লির সরকার, যে সরকারে একজনও মুসলমান মন্ত্রী নেই। এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে 1947 সালের স্বাধীনতার পরে এই প্রথম একটি মন্ত্রিসভা এবং সংসদ, যে শাসক দলে একজনও মুসলমান এমপি নেই। তারা বলছেন আমাদের মুসলমানদের দরদে আমাদের বুক ফেটে যাচ্ছে। আমি বলি, যখন আকলাককে পিটিয়ে মারা হয়েছিল, যখন এই কমাস আগে এই জেলার ছেলে সাবির মল্লিক, আমাদের অনেকেই গিয়েছিল, সাবির মল্লিকের বাড়িতে গিয়েছিল হরিয়ানাতে কাজ করতে গিয়েছিল। তা সেখানে বিজেপির লোকেরা গরুর মাংস আছে এই অপরাধে, ব্যাস এইটুকুই প্রচার যথেষ্ট, একজনকে খুন করে দেওয়ার পক্ষে এটাই যথেষ্ট, তাকে পিটিয়ে মেরে দেয়া হলো। আমাদের বন্দিমুক্তি কমিটির সদস্য এবং নেতা আমাদের হুসেন গিয়েছিল সাবিরের বাড়িতে। মালদায়, রাজস্থানে কাজ করতে গিয়েছিল, মালদায় মতি আলী, আমরা তার বাড়িতে গিয়েছিলাম, তাকেও পিটিয়ে হত্যা করা হয়েছে। এহেন মুসলমান দরদি পার্টি বিজেপি বলছে মুসলমানরা খুব খারাপ অবস্থায় আছে, তাই তাদের ভালো করতে চাইছি। আমরা বলি, তোমার ভিক্ষে চাই না, কুকুরটা সামলাও, ভিক্ষা চাই না, কুকুরটা সামলাও। আইনের ধারা উপধারা এখানে আইনজীবীরা আছে, বলবেন। একটা প্রথম কথাই বলি, ভারতবর্ষে, আমাদের দেশে আপনারা যারা এবং আমি যে সম্প্রদায়ের মানুষ, আমরা ধর্মাচরণ করি, ধর্মীয় অনুষ্ঠান করি। কেউ মসজিদে নামাজ পড়েন, ঈদগাহতে নামাজ পড়েন, আমাদের মাদ্রাসা তৈরি করেন। এটা কোনো প্রধানমন্ত্রী কারুর দয়াতে নয়। আসলে ভারতবর্ষের সংবিধান, এবং মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে, যাদের এখানে অনেকেই লেখাপড়া জানেন, ভারতবর্ষের সংবিধানে দেখবেন মৌলিক অধিকার বলে 12 নম্বর অনুচ্ছেদ থেকে, তাই তো 12 থেকে, তো 12 নম্বর থেকে
আমার মৌলিক অধিকার, মানে যে অধিকার কোনো অবস্থাতেই কোনো সরকার বাতিল করতে পারে না, তার 25 থেকে 30 বাংলায় বলে অনুচ্ছেদ, ইংরেজিতে বলে আর্টিকেল, তাতে তার 26 নম্বর যদি পড়ুন, 26 নম্বর যদি পড়েন তাহলে দেখতে পাবেন সেই 26 নম্বর সংবিধানে পরিষ্কার বলা আছে ধর্মাচরণ করা, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা, দাতব্য চিকিৎসালয় করা, মাদ্রাসা গড়ে তোলা, এই সমস্তটাই হচ্ছে ভারতবর্ষের সংবিধান। ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারের 26 নম্বর অনুচ্ছেদে আছে। আসলে সামনে ইসলাম ধর্মের মানুষদেরকে সামনে রেখে আক্রমণ করছে। ওদের আক্রমণের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের সংবিধান। ওরা এই যে সংবিধানটা দলিত আন্দোলনের নেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছে, যেহেতু বাবা সাহেব আম্বেদকর তিনি দলিত পরিবারে জন্মেছিলেন, সেই কারণে তার তৈরি সংবিধান, তার নেতৃত্বে তৈরি সংবিধান, ফলে একজন দলিতের হাতে তৈরি, দলিতের পৌরোহিত্যের, দলিতের সভাপতিত্বে তৈরি সংবিধান, সে সংবিধান ওরা কোনোদিন মানেনি। ফলে সংবিধানকে ওরা বাতিল করে দিতে চাইছে। তাই সামনে মুসলমানদেরকে আক্রমণ করছে, এবং এই মুসলমানদের আক্রমণ করার অন্যতম কারণ কারা বলছেন মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন, কারা মুসলমানদের দেশপ্রেম নিয়ে কথা বলছেন? আপনারা শুনলে চমকে যাবেন যে দিল্লির ইন্ডিয়া গেটে যে 90,000-এরও বেশি আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী, আমার কাছে সকলেই হচ্ছে ভারতবর্ষের নাগরিক। তিনি যে ধর্মের মানুষই হন না কেন, সকলেই ভারতবর্ষের নাগরিক। এবং সবচেয়ে বেশি যারা আক্রান্ত হয়, মানবাধিকারের কাজ হচ্ছে সেই আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, সেই দায়বদ্ধতার জায়গা থেকে এখানে আসা, এর বেশি কিছু নয়। ইতিমধ্যে আপনাদের সভা অনেকক্ষণ চলছে এবং আপনারা জানেন যে ওয়াকফ নিয়ে মোদী সরকার, নরেন্দ্র মোদী সরকার একটি আইন এনেছে। গত 24 সালের 8ই আগস্ট